ফাইবার এবং আপওয়ার্ক বাদে যদি আপনি আউট অফ মার্কেট প্লেসে ফ্রিল্যান্স কাজ খুঁজতে চান বা রিমোট ওয়ার্ক খুঁজতে চান, তাহলে লিঙ্কডইন হলো সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম। আর আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো যে লিঙ্কডইন থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট পেতে পারেন এবং আপনি হাই বাজেটের যে ক্লায়েন্টগুলো আছে সেগুলো কীভাবে মেনটেন করতে পারেন। আমি মেনলি আপনাদের 5টা স্টেপের কথা বলবো, যে 5টা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্ট করতে পারবেন বা ক্লায়েন্ট পেতে পারবেন। সেই ওয়েটা যদি আপনি কন্টিনিউসলি ফলো করেন 1 মাস 2 মাস বা 3 মাসের একটা টার্গেট নিয়ে করেন, তাহলে সেখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য প্রথম যে স্টেপটা সেটা হলো আপনার প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। এখন এইটা অপটিমাইজেশনের জন্য আপনার প্রোফাইল পিকচার থেকে শুরু করে আপনার ব্যানার, দেন আপনার অ্যাবাউট সেকশন, দেন ফিচারের অপশন যেগুলো আছে, আপনার পোর্টফোলিও, আপনার ওয়েবসাইট, দেন আপনার এক্সপিরিয়েন্স, এই প্রতিটা জিনিস ভালো করে শো করতে হবে। এবং এইটা করার জন্য অবশ্যই আপনাকে ভালো করে ঘাটতে হবে এবং আপনি সেটার জন্য কিন্তু ভ্যারাইটিস ধরনের ভিডিও দেখতে পারেন এবং আমিও চেষ্টা করবো ইন দ্য ফিউচার একটা ভিডিও মেক করার। আপনি যদি লিঙ্কডইন প্রোফাইলটা অপটিমাইজ করতে হয় তাহলে এই প্রতিটা জিনিসে ভালোভাবে সময় দিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না ভাই আমি কোনো রকম একটা করে দিলাম বা কোনো রকম একটা ব্যানার ইমেজ বানিয়ে আমি জলদি কাজ নামাতে শুরু করলাম, তখন কিন্তু লাভ নেই। আপনি যখনই আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে যাবেন বা লিঙ্কডইনে কাজ করতে যাবেন, আপনি যদি এটা জলদি শুরু করতে চান যে আমার এটা জলদি শুরু করতে হবে তো আমি কোনো রকম একটা করে দিলাম, তাহলে কিন্তু লাভ নেই। যখনই আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে যাবেন তখনই আপনার মাথায় রাখতে হবে যে আপনার এখানে সময় নিতে হবে, আপনার এখানে বুঝে শুনে করতে হবে এবং ক্লায়েন্টকে ভালো লাগানোর জন্য যা করা লাগে সেটাই করতে হবে। কারণ শুধুমাত্র আপনি ট্রাই করতেছেন না, এরকম অসংখ্য ডেভেলপার, অসংখ্য ডিজাইনার, অসংখ্য মার্কেটার প্রতিনিয়ত ট্রাই করতেছে। সো আপনাকে আপনার বেস্টটা দিতে হবে। তখন অবশ্যই আপনাকে আপনার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে ভালো করে অপটিমাইজ করতে হবে। তো এইভাবে আপনাকে প্রতিনিয়ত ট্রাই করতে হবে। আর এর পরের স্টেপটা হলো যে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ভালো করে মেনটেন করতে হবে। এখন আপনি যখনই একটা লিঙ্কডইন প্রোফাইল খুলবেন, সেখানে যদি আপনি রিচ চান বা ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা দেখুক, তাহলে অবশ্যই আপনাকে সেখানে কন্টিনিউসলি কন্টেন্ট পোস্ট করতে হবে। এখন কন্টেন্ট মানে এই না যেরকম আপনি ফেসবুকে একটা ভিডিও দিলেন বা ইউটিউবে ভিডিও দিলেন, এটা কিন্তু না। আপনি কন্টেন্ট সেখানে বিভিন্ন ধরনের পোস্ট লিখে করতে পারেন বা একটা ছবি দিয়ে করতে পারেন এবং এইটা যখনই আপনি করতে যাবেন তখন আপনার মাথা রাখতে হবে যে আপনি কোনো একটা ভ্যালু অ্যাড করতেছেন কিনা, সেটা মাথা রাখতে হবে। সো এখন আপনি যদি একজন ডিজাইনার হন বা একজন ডেভেলপার হন, এখন আপনি যদি পোস্ট করেন যে বিভিন্ন ধরনের আদার সেক্টর নিয়ে, লাইক যে ক্রিপ্টো নিয়ে পোস্ট করলেন, তাহলে তো কোনো লাভ নেই, রাইট? সো আপনার সেই ডিজাইন রিলেটেড ভ্যারাইটিস ধরনের পোস্ট আপনার করতে হবে এবং সেটা যেন এআই জেনারেটেড মনে না হয়। এখন আপনি এআই দিয়ে হেল্প নিলেন, ঠিক আছে, বাট এটা যদি এআই জেনারেটেড মনে হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্লায়েন্ট বলেন বা যারা আছে তারা কিন্তু বুঝে ফেলে জিনিসটা। সো আপনার পোস্টও হতে হবে মিডিয়াম, বেশি বড় আপনি করতে পারেন, সমস্যা নেই, বাট সেটাতে যেন ভ্যালু থাকে এবং এইটার মাধ্যমে আপনাকে ফিউচারের ক্ষেত্রে লং টার্মের জন্য আপনি কিন্তু আস্তে আস্তে ভালো রিচ পাবেন আপনার প্রোফাইলে এবং সেখান থেকে কিন্তু আপনাকে ক্লায়েন্ট সরাসরি নক দিবে। সো এই স্ট্র্যাটেজিটা এমন না যে আপনি একদিন ফলো করলেন, 2 দিন ফলো করলেন, এটা কিন্তু প্রতিদিন আপনার ফলো করতে হবে। সো আপনার উচিত হবে যে 30 দিনে 30টা পোস্ট করার। সো এটাতে যেন ভ্যালু থাকে ওইটা চিন্তা করেই আপনাকে একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি মেক করতে হবে, যেন আপনি কন্টিনিউসলি এইভাবে পোস্ট করে যান এবং এইভাবে যদি পোস্ট করেন তাহলে পোটেনশিয়াল যারা ক্লায়েন্ট আছে তারা আপনার টাচ থাকলো বা তাদের সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট হলো এবং এইটা ইন দ্য ফিউচার অনেক হেল্প করবে। যারা শুধুমাত্র মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চায় তাদের জন্য skillshiki.com থেকে একটা কোর্স আছে, সেটা হলো আলটিমেট ফ্রিল্যান্সিং কোর্স। যারা ইন্টারেস্টেড আছে তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে গিয়ে ডিটেলসটা দেখে আসতে পারেন। এই কোর্সে মেনলি ফাইবারের A to Z, লাইক আপনার প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। দেন আপওয়ার্কের সেম জিনিস, আপনার কভার লেটার কীভাবে সেন্ড করবেন, কীভাবে ক্লায়েন্ট হান্টিং করবে সেটাও দেওয়া আছে। ইভেন আউট অফ মার্কেট প্লেস, লিঙ্কডইন সহ সব কিছু এই কোর্সের ভিতরে ইনক্লুডেড। যারা আসলে পেইড কোর্স করতে ইচ্ছুক এবং আমাদের সাপোর্ট সিস্টেমে জয়েন হতে ইচ্ছুক তারা এই কোর্সটা চেক আউট করতে পারেন, আদারওয়াইজ আপনি স্কিপ করতে পারেন। আর এর পরের স্টেপটা হলো প্রপার ডিএম স্ট্র্যাটেজি। এখন প্রপার ডিএম স্ট্র্যাটেজি মানে কি? কোনো একটা ক্লায়েন্টকে রিচ আউট করবেন। এখন আপনার দেখা গেলো যে যখন আপনি কানেকশন যে পাঠাবেন যে ভ্যারাইটিস ধরনের যে মানুষকে, তখন কিন্তু তারা আপনার সাথে অ্যাড হবে। এখন অ্যাড হওয়ার সাথে সাথেই যদি আপনি সরাসরি দিয়ে দেন যে আমার সার্ভিসে এটা যদি তোমার লাগে অবশ্যই আমাকে জানাবা, তাহলে কিন্তু হবে না। আপনি কোনো কনভারসেশনে বা যখন আপনি একটা মেসেজ পাঠাবেন ডাইরেক্ট যে কোনো একটা ক্লায়েন্টকে বা পোটেনশিয়াল ক্লায়েন্টকে, যখন আপনি কোনো একটা মেসেজ পাঠাবেন বা ডিএম পাঠাবেন, তখন আপনার তাকে একটা কনভারসেশনের ভিতরে নিয়ে আসতে হবে। নট যে আপনি সরাসরি আপনি সেলসম্যানের মতো করলেন যে আমার এই প্রোডাক্টটা আছে তুমি কিনে ফেলো। সো এই ওয়েতে করলে কিন্তু আপনি কখনোই কাজ পাবেন না। সো এইটা মেনটেন করতে হবে যে আপনি একটা প্রপার ডিএম স্ট্র্যাটেজি মেক করবেন এবং সেখানে কিছু ডেমো টেক্সট আপনি রেখে দেবেন, যেটা আপনার একটা কনভারসেশন শুরু করতে অনেক হেল্প করবে। আর এখন যদি আমি বলি যে আপনি একজন ওয়েব ডেভেলপার, সো আপনি একজনকে
একটা মেসেজ করবেন সেটা আপনি কিভাবে করতে পারেন। এখন যাকে আপনি মেসেজ করবেন তার ব্যাকগ্রাউন্ডটাকে একটা হিস্টোরি আপনার জানতে হবে যে সে অ্যাকচুয়ালি কী কাজ করে। সো সাপোজ আমি মনে করলাম যে সে আসলে যে কোচিং বিজনেস রান করে বা এই টাইপের বিজনেস সে রান করে, তাহলে আপনি তাকে মেসেজ পাঠাতে পারেন এই টাইপের, হাই জন, যে স ইউ রান এ কোচিং বিজনেস রিয়েলি ইন্সপায়ারিং। এখন এইটাতে আপনি তার যে কাজটা সেটাকে একটু যে প্রশংসা করলেন এবং সেটা আপনি বললেন যে খুবই ভালো, এটা খুবই ইন্সপায়ারিং। দেন আপনি তাকে লিখলেন যে আই হেল্প কোচেস লাইক ইউ বিল্ড প্রফেশনাল ওয়েবসাইটস টু অ্যাট্রাক্ট ক্লায়েন্টস। এখন আপনি তাকে তখন বললেন যে আপনি কী টাইপের সার্ভিসটা প্রোভাইড করেন বা আপনি কীভাবে হেল্প করেন, যারা কোচিং বিজনেস আছে তাদেরকে হেল্প করেন। উড লাভ টু কানেক্ট অ্যান্ড লার্ন অ্যাবাউট ইউর জার্নি। এখন এইটা যখন আপনি লিখতেছেন তখন কিন্তু ক্লায়েন্ট সরাসরি বুঝতেছে যে আপনি তাকে কিন্তু সরাসরি সেল পিচ দিতেছেন না যে তার প্রোডাক্টটা তুমি কিনো বা কিছু একটা। সো এইটাতে কি বোঝাচ্ছে? এটাতে বোঝাচ্ছে যে আপনি নর্মালি একটা ক্লায়েন্টকে পিচ করতেছেন যে আপনি তার ফিল্ডে অনেক মানুষকে হেল্প করছেন সাইট বানানোর জন্য বা এই টাইপের যারা কাজ করে তাদের জন্য। সো আপনার সাথে সে কানেক্ট হতে চায় বা কথা বলতে চায়। সো এই ওয়েতে যদি আপনি একটা মেসেজ করেন তাহলে ক্লায়েন্ট কিন্তু অ্যাট্রাক্ট হয় বা ক্লায়েন্ট আপনার কথা শুনতে চায় বা কথা বলতে চায় সামনে। সো এই জিনিসটা শুরু করতে হবে। সো এই মেসেজের মাধ্যমে কিন্তু সরাসরি কোনো কিছু সেল করা হচ্ছে না, এখানে আপনার যে ভ্যালুটা এবং আপনার যে কিউরিসিটি সেটা এখানে শো হচ্ছে। এবং এই ওয়েতে আপনাকে আরও কিছু মেসেজ জেনারেট করতে হবে বা ভালো করে আপনাকে মেসেজ এরকম মাইন্ডে রাখতে হবে যেন আপনি সরাসরি যে কোনো একটা পটেনশিয়াল ক্লায়েন্টকে এইভাবে রিসার্চ করে তার ব্যাপারে জেনে দেন আপনি তাকে সেন্ড করতে পারেন। এই স্ট্র্যাটেজিটা কিন্তু মেইনলি কাজে দেবে আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে কি করবে না। সো ওইভাবেই আপনাকে একটা প্রপার ডিএম স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে এবং সেটার জন্য ইন দ্য ফিউচার আমি আরও অনেক ভিডিও মেক করবো এরকম যে আপনি কী টাইপের মেসেজ দিতে পারেন যাতে ক্লায়েন্ট আপনাকে ভরসা করবে বা আপনাকে ট্রাস্ট করবে, তারপর সে কনভারসেশনটা আগাবে, তারপর একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট থেকে ক্লায়েন্ট বানাতে হবে। সো এই যে ওয়েটা একটু লেন্দি হতে পারে বা একটু লং হতে পারে, বাট এইটা আপনার কন্টিনিউসলি চালিয়ে যেতে হবে। আপনার ডেলি 5 থেকে 10 জন বা 20 জন এরকম মানুষকে মেসেজ করে কনভিন্স করার জন্য বা একটা কনভারসেশন শুরু করতে হবে। আর এর পরের স্টেপ হলো লিঙ্কডইনের সার্চ ফিল্টার প্লাস হলো ক্লায়েন্ট খোঁজা। এখন লিঙ্কডইনের সার্চ ফিল্টার আছে, আপনি দেখবেন একটা সার্চ বার আছে, সেখানে আপনি সরাসরি ক্লায়েন্ট খোঁজার জন্য বা কাজ খোঁজার জন্য সেখানে সেই সার্চ ফিল্টারটাকে কাজে লাগাতে হবে। এখন এইটা কাজে কিন্তু অনেকেই লাগাতে পারে না, তারা আসলে বুঝে না যে আমি কি খুঁজবো। সো মোস্টলি মানুষ করে কি, তারা সরাসরি সেখানে জব খুঁজে। এখন শুধুমাত্র জব খুঁজলে আপনি সামটাইম জব পাবেন বা পাবেন না এটা পরের বিষয়, বাট আপনার সেখানে শুধুমাত্র জব খুঁজলে হবে না, আপনার সেখানে পোটেনশিয়াল যারা বায়ার আছে বা ক্লায়েন্ট আছে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো নর্মালি আমরা করে থাকি কি, আমরা সেই সার্চ বাটনে আমরা সার্চ করি যে ওয়েব ডিজাইন ওয়ার্ক বা ওয়ার্ডপ্রেস এই টাইপের বা এসইও ওয়ার্ক বা ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক এই টাইপের লিখে সার্চ দিলে হবে না, আপনার সেখানে ক্লায়েন্ট খুঁজতে হবে। সো ক্লায়েন্ট খুঁজবেন কীভাবে? সো ক্লায়েন্ট খোঁজার জন্য আপনার সেখানে ফাউন্ডারদের খুঁজতে হবে, আপনাকে সিইও খুঁজতে হবে বা যারা একটা কোম্পানিতে কাজ করে বা একটা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করে তাদেরকে খুঁজতে হবে। এবং তাদেরকে খুঁজতে হবে, বাংলাদেশে খুঁজে লাভ নেই, বাংলাদেশ থেকেও আপনি কাজ পেতে পারেন, বাট মেইনলি আপনাদের কনসার্ন থাকবে বাইরের দেশের যে মানুষগুলো তাদের সাথে অ্যাড হওয়ার। তো সেটার জন্য আপনি সেখানে কিন্তু ফিল্টার করতে পারবেন যে কোন দেশের মানুষদের সাথে আপনি কানেক্ট হতে যাচ্ছেন বা খুঁজতে যাচ্ছেন। তারপর সেখান থেকে আপনি দিতে পারবেন ইন্ডাস্ট্রি, যে কোন ইন্ডাস্ট্রি, আপনি কি রিয়েল এস্টেট চাচ্ছেন নাকি আপনি কোচিং বিজনেস চাচ্ছেন, কোন ইন্ডাস্ট্রিতে আপনি মানুষগুলোর সাথে কানেক্ট হতে চান। এইভাবে ফিল্টারটাকে প্রপারলি কাজে লাগাতে পারলে আপনি কিন্তু পোটেনশিয়াল যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে রিচ আউট করতে পারবেন। আর যখনই আপনি ক্লায়েন্টদের খুঁজে পাবেন তখন তাদের সাথে কানেক্ট হতে হবে। দেন কানেক্ট হওয়ার পর যখন তারা কানেক্ট অ্যাকসেপ্ট করবে তারপর তাদেরকে ডিএম পাঠাতে হবে। এখন ডিএম পাঠানোর জন্য একটু আগেই বললাম যে কোন স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন এবং এই ওয়েতে আপনার কনভারসেশনটা শুরু করতে হবে। দেন ইন দ্য ফিউচার সেই পোটেনশিয়াল ক্লায়েন্ট থেকে বা পোটেনশিয়াল বায়ার থেকে সে আপনার সরাসরি বায়ার হয়ে যাবে বা ক্লায়েন্ট হয়ে যাবে। আর লাস্টের যে স্টেপটা হলো সেটা হলো খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইফেক্টিভ একটা ওয়ে। আপনি যখন এরকম ক্লায়েন্টদের সাথে রিচ আউট করবেন বা মেসেজ করবেন, তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ওই ক্লায়েন্টকে যদি আপনি একটা ফ্রি সার্ভিস অফার করতে পারেন। এখন সেটা হইতে পারে এমন না যে আপনি একটা ফুল ওয়েবসাইট, আপনি 5 পেজের ওয়েবসাইট বানিয়ে দেবেন, ব্যাপারটা এরকম না, বাট আপনি একটা ছোট একটা জিনিস তাকে ফ্রি সার্ভিস হিসাবে অফার করতে পারেন। যেমন আমি যদি বলি যে ওয়েব ডেভেলপার হন, তখন আপনি করতে পারেন কি, আপনি তার ওয়েবসাইটে গিয়ে কোনো একটা বাগ দেখতেছেন বা একটা মোবাইল রেসপন্সিভনেসের একটা প্রবলেম দেখতেছেন বা তার যে ডিজাইনটা আছে সেটা বেশি একটা ইফেক্টিভ ডিজাইন না, বা হয়তো বা তার কোনো ওয়েবসাইটই নাই, তো আপনি তাকে অফার করবেন যে তোমার একটা ওয়েবসাইট নাই, আমি তোমাকে সিম্পলি, যদি তোমার ডোমেন হোস্টিং থাকে, আমি তোমাকে সিম্পলি একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে পারি ফ্রিতে। যদি তোমার এটা ভালো লাগে দেন তুমি আমাকে ফুল টাইম হায়ার করতে পারো
ওই পুরো ওয়েবসাইটটা বানিয়ে দেওয়ার জন্য। সো এইরকম যদি আপনি ফ্রি সার্ভিস অফার করেন, এই টাইপের অসংখ্য সার্ভিস রিলেটেড আপনি অপশন পেয়ে যাবেন যেগুলো আপনি দিতে পারবেন তাদেরকে। সো এই ওয়েটা যদি আপনি ফলো করেন তাহলে মোস্টলি ক্লায়েন্ট কিন্তু কনভিন্স হয়ে যায় এবং আপনার যে ফ্রি সার্ভিসটা আছে সেটা দিয়ে আপনি পেইড ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন। এবং সামটাইম এমন হয় যে লং টার্মের জন্য ওই ক্লায়েন্ট আপনাকে হায়ার করে নিল বা ভ্যারাইটিস ধরনের কাজে আপনি তাকে হেল্প করলেন, বা এইভাবে কিন্তু আপনি ক্লায়েন্টটা প্রপারলি লং টার্মের জন্য পেয়ে গেলেন। সো এই যে ওয়েগুলো বললাম, এই যে স্টেপগুলো বললাম, এই স্টেপগুলো যদি আপনি পরিপূর্ণভাবে 1 মাস 2 মাস বা 3 মাসের মতো লং টার্মের জন্য ফলো করতে থাকেন, তখন আপনি লিঙ্কডইন থেকে যেসব ক্লায়েন্ট পাবেন বা যেসব ক্লায়েন্টের আপনি রেসপন্স পাবেন সেই সব কাজ করার জন্য আপনি নিজে একা পারবেন না। ট্রাস্ট মি অন দিস। আপনারা যা মনে করতেছেন যে লিঙ্কডইন থেকে কাজ পাওয়া যায় না, আমি জবে অ্যাপ্লাই করে হয় না, জবে অ্যাপ্লাই করা এটা খুবই একটা যে ওল্ড ফ্যাশন হয়ে গেছে। এখন সবাই জবে অ্যাপ্লাই করতেছে, জবের যে ক্রাইটেরিয়া আছে সেটা অনেকেই ফলো করে না, সেটা ফলো না করেই অ্যাপ্লাই করে দেয়। আর শুধুমাত্র জবে অ্যাপ্লাই করলে আপনি কখনোই কাজ পাবেন না লিঙ্কডইনে। আর এই যে ওয়েগুলো আমি বললাম, এই টাইপের অসংখ্য টিপস বা ট্রিক্স আমি ইন দ্য ফিউচার শেয়ার করব। আর আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন টপিক্সে মেনলি আপনারা ভিডিও চাচ্ছেন। সো ওই টপিক্স নিয়ে আমি বিস্তারিতভাবে ভিডিও মেক করব। আর যারা আমার পেইড কোর্সে ইন্টারেস্টেড, যেখানে লাইফ টাইম সাপোর্ট পাবেন প্লাস মান্থলি লাইফ সাপোর্ট ক্লাস হবে, যারা ইন্টারেস্টেড তারা আমার ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে কোর্সের লিঙ্ক, সেটা আপনারা চেক আউট করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।